বেআইনিভাবে জমি জবরদখলে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন ঘটনার সঙ্গে যে জড়িত থাক কোনো রেয়াত করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন। এমনকি অবৈধভাবে জলাশয় ভরাট করা যাবে না। মুখ্যমন্ত্রী এমন ঘোষণার পর খোদ বালুরঘাট পুরসভা চেয়ারম্যানের ওয়ার্ডে বেআইনিভাবে জলাশয় ভরাট করার অভিযোগ উঠল। আর এই জলাশয় ভরাটের পেছনে চেয়ারম্যান জড়িত বলেও বিজেপির অভিযোগ। এদিকে বিষয়টি নজরে আসতে এ নিয়ে গতকাল বিকেলে সদর মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে বালুরঘাট টাউন বিজেপি সভাপতি সমীর প্রসাদ দত্ত। সরব হয়েছেন বালুরঘাট পুরসভার প্রাক্তন বাম চেয়ারপারসন সুচেতা বিশ্বাস। এ নিয়ে লাগাতার আন্দোলনের ডাক বাম বিজেপির। এর আগে ওই ওয়ার্ডে খাড়ি ভরাটের অভিযোগ উঠেছিল, এবার জলাশয় ভরাটের অভিযোগ উঠল। যদিও বালুরঘাট পুরসভার পুর প্রধানের দাবি এমন কোনো অভিযোগ পাননি। জলাশয় ভরাট হলে আগেও যেমন পুরসভায় ব্যবস্থা নিয়েছে তেমনি এখনো নেবে। বালুরঘাট টাউন বিজেপির সভাপতি সমীর প্রসাদ দত্ত বলেন, দাদা, বালুরঘাট শহরের 5 নম্বর ওয়ার্ডে একটা জলাশয় ভরাট করা হচ্ছে। বালুরঘাট পৌরসভার যিনি চেয়ারম্যান রয়েছে অসুমিত্র, তার বাড়ির ঠিক 100 মিটারের পেছনে বলা যেতে পারে। আপনারা একটা অভিযোগ দায়ের করেছেন, কি বলবেন বিষয়টা? বালুরঘাট পৌরসভার যে চেয়ারম্যান রয়েছেন সদস্য, ওনার বাড়ির পিছনে জলাশয় ভর্তি হচ্ছে, উনি জানেন না হয়তো। আমরা বিগত দিনে 22 সালের শেষের দিকে গিয়ে পৌরসভাতে একটা আমরা ডেপুটেশন দিয়ে এসেছিলাম, তার সাথে বালুরঘাট এসডিওর কাছে একটা ডেপুটেশন দিয়ে এসেছিলাম। সেই ডেপুটেশনের আকারে ওনার জায়গাটা কাজটা বন্ধ হয়ে গেছিল। সেখানে প্রথম অবস্থায় উনি কি করেছিলেন, প্রথম অবস্থায় বাড়ি যে ভাঙা হয় সেই সিমেন্টের টুকরো, ইটের টুকরোগুলো, ওগুলো টুকরো দিয়ে আস্তে আস্তে ভরাট করছিলেন। করতে করতে এই রিসেন্ট দেখতে পেলাম যে 2 দিন হয়ে দেখতে পেলাম উনি ওখানে ফ্রেশ মাটি ফেলে দিয়েছেন। অলরেডি ভরাট কমপ্লিট হয়েছে। এর মধ্যে একটা বিশাল কাটমানির ব্যাপার তো আছে। আর এই যে জয়দেব পাল, যে জয়দেব পালের বাড়ির পেছনে ওনার যে যদি জমি হয়েও থাকে, ওনাকে পারমিশনটা কে দিল? জলা ভরাটের পারমিশনটা, সেই পারমিশনটা কবে? নিশ্চয়ই চেয়ারম্যান দিয়েছেন। চেয়ারম্যানের বাড়ির পেছনে ওটা অটোমেটিক খাড়ি যে ওর পাশ দিয়ে খাড়ি গিয়েছে, খাড়িটাকেও ভরাটটা, খাড়িটাকেও আপনারা দেখে আসবেন। খাড়িটাও ভরাটের দিকে চলে এসছে। কিছুদিন পরে দেখতে পাবেন ওই খাড়িটাকেও ভরাট করে নিয়ে উনি বেঁচে দিচ্ছেন। বালুরঘাটের চেয়ারম্যান যে আছেন উনি সব কিছুতেই কাটমানি ছাড়া কিছু চান না। ইলেকট্রিসিটি থেকে আরম্ভ করে, ঘড়ি থেকে আরম্ভ করে সব ব্যাপারে দেখবেন উনি কাটমানি। ইলেকট্রিসিটির ব্যাপারটা দেখুন, ইলেকট্রিসিটিতে 10 লক্ষ টাকা উনি কাটমানি নিয়েছেন। কাটমানি নেওয়ার এগেনস্টে উনি কি করেছেন, ওনার বিলগুলো সব আটকিয়ে রেখে দিয়েছেন। দেওয়ার পরে উনি বলছেন আরো কিছু আমাকে টাকা দিতে হবে, নতুবা আমি কাটমানি এটা ছাড়বো না বিলটা। এর সাথে আমরা জীবনেও দেখিনি 9 লক্ষ বা 10 লক্ষ টাকা দিয়ে, 9 লক্ষ বা 10 লক্ষ টাকা দিয়ে বালুরঘাট শহরে যে ঘড়ি, যার 4টি মুখ রয়েছে, 4টি দিকে। আমি কালকে রাতেবেলা যখন যাচ্ছি এখানে 9টা সাড়ে 9টা বাজে, তখন ঘড়িতে দেখি 7টা 10 বেজে আছে। হ্যাঁ, আচ্ছা, আজকেও আপনারা একটু ফলো করতে যাবেন, এখানে যাওয়ার সময় দেখবেন 4দিকে 4টা মুখ আছে, 4দিকে 4টা টাইম দিচ্ছেন এই ঘড়ি। এই বিরল ঘড়ি আজ পর্যন্ত কোথাও দেখতে পাওয়া যায় না, বালুরঘাট ছাড়া ব্যতিক্রম অন্য কোথাও নেই। পুরোটাই কাটমানিতে ভর্তি। আপনারা আরো খোঁজ দিয়ে দেখুন, ফ্ল্যাট কালচার থেকে আরম্ভ করে সবকিছুর মধ্যে কাটমানিতে উনি রয়েছেন। আগামী দিনে আর একটা বড় বেরোচ্ছে, সেটাও দেখতে পাবেন। আপনাদের এই যেটা হচ্ছে আমাদের ট্র্যাঙ্ক মোড়ের ওখানে একটা ফ্ল্যাগের একটা ব্যাপার হচ্ছে, ন্যাশনাল ফ্ল্যাগ যেটা হচ্ছে, সেটাও কাটমানি, একটা বিশাল কাটমানি আছে। সম্ভবত 39 লক্ষ টাকার ওনার টেন্ডার হয়েছে, কিন্তু যে ঠিকাদার সংস্থা কাজ করছে, ঠিকাদার সংস্থা আমার যতদূর খবর আছে এটা 19 লাখ টাকার বেশি না টেন্ডার। তাহলে 20 লক্ষ টাকাটা গেল কোথায়? পুরোটাই কাটমানি চলে যাচ্ছে। এই সরকার আমাদের আর দরকার নেই, ওনারা ছেড়ে দিক, চলে যাক, যা কামানো হয়েছে। এখন আমরা মানুষকে পরিষেবা দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছি। বিজেপি, আমরা মানুষকে পরিষেবা দেব, আমরা এমনি মানুষকে পরিষেবা দিচ্ছি বিজেপির হয়ে। যার যে কোনো সমস্যা হচ্ছে, এইমস থেকে আরম্ভ করে যে কোনো, ওনাদেরকে তো কলকাতা শহরে ওনাদেরকে তো ঢুকতে দেয় না এখন এইমস পিজিটিজিতে। আমাদের সাংসদের ইয়েতে গেলে পরে ঠিক অ্যাপ্লাই করে নিচ্ছেন, কিন্তু তৃণমূলের কোনো লোককে সব চোর তোলা আছে, কাউকে ঢুকতে দিচ্ছে না। এই বিষয়টা নিয়ে আপনারা আন্দোলন করবেন? রীতিমতো আন্দোলন হবে। আমি এসডিওকে আজকে বলে দিয়ে এসছি, আপনি আগে যে চেয়ারে বসেছিলেন ওনাকে দিয়েছিলাম, উনি সাথে সাথে স্টেপ নিয়েছিল। আমি চাই এটার এই যেটা ইয়েটা ভরাট হচ্ছে, যেটা জলাটা কিভাবে ভরাট হলো, কিভাবে হলো, কে করলো, সেটা তদন্ত পুরোটা খোঁজ নিয়ে আপনাকে জানাবেন। আর সাথে সাথে খাড়িটা যেছিল, এই খাড়িটা আগামী দিনে বর্ষা আসছে, পুরো খাড়িটা কিভাবে খনন করে আপনার পরিষ্কার করবেন সেটা আপনার। প্রাক্তন বাম কাউন্সিলর সুচেতা বিশ্বাস বলেন,
একটি পুকুর বা জলাশয় ভরাটের অভিযোগ উঠেছে বেআইনিভাবে। সেই ওয়ার্ডে 5 নম্বর ওয়ার্ড, যেখানে পুরসভার চেয়ারম্যানের বাড়ি, ওই এলাকায় এর আগেও গত বছর একটা আপনারা আন্দোলন করেছিলেন যে একটা খাড়ি বেআইনিভাবে ভরাট করে নেওয়া হচ্ছে বা দখল করে যাচ্ছে। কি বলবেন এটা নিয়ে? বিষয়টা হচ্ছে আমরা তো শহরের বুকে অনেক বেআইনি কাজকর্ম দেখতে পাচ্ছি। সেই ব্যাপারে পৌরসভার কোনো হেলদোল নেই, কিছুই করছে না। মানে সে বিল্ডিং থেকে শুরু করে জলাশয় থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আমরা এই দুর্নীতিগুলো দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি জলা থাকে, ওটা যদি জলা হিসাবে থাকে তাহলে ওটা কখনোই ভর্তি করা যায় না। কারণ হচ্ছে যে সেটা যদি বাস্তু না থাকে তাহলে সেখানে ভরাট করে কোনো কিছু করা যায় না। যদি ওটা করে থাকে নিশ্চয়ই সেটা ঠিক নয়। এইটা ইমিডিয়েট একটা পদক্ষেপ নিয়ে যে যাতে যারা ভর্তি না হয় তাদের দেখা উচিত। চেয়ারম্যানের নিজের ওয়ার্ডে বাড়ি থেকে মানে 30 দূরত্বের ঘটনা, মানে কোথাও কি নজরদারির অভাব রয়েছে? অবশ্যই নজরদারির অভাব। শহরের সমস্ত কিছু বলছি তো বেআইনি কাজকর্মে ভরে গেছে, কোনো নজরদারি নাই, কোনো দেখভাল নেই। আজকে দেখেন শ্মশানে চুল্লি বসালো, 2 দিন পর সেটাও আবার খারাপ হয়ে গেল। দীর্ঘদিন চুল্লি ছিল না, আবার বসালো, আবার খারাপ হলো। কোনো নজরদারি নাই, কোনো বিষয় নেই। এই বিষয়গুলি যদি নজর না দেয় আগামী দিনে শহর একটা সাংঘাতিক বাজে জায়গায় চলে যাবে। আপনারা কি এনে আন্দোলন করবেন? অবশ্যই আমরা এই সমস্ত বিরুদ্ধে আন্দোলন করব, এবং এর আগে আমরা একটা বিষয় নিয়ে আন্দোলন করেছি, আপনারা সেটা জানেন। এবারও আমরা হচ্ছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আন্দোলন করব। জানা গিয়েছে বালুরঘাট পুরসভার 5 নম্বর ওয়ার্ডের সন্তোষী মন্দির সংলগ্ন এলাকায় একটি জলাশয় ভরাট করা হচ্ছে। বিগত বেশ কিছুদিন ধরে ওই জলাশয় বেআইনিভাবে ভরাট করা হচ্ছিল। রাতের অন্ধকারে মূলত জলাশয় ভরাট করা হচ্ছিল। মাটির পাশাপাশি আবর্জনা দিয়ে জলাশয় ভরাট। এদিকে মুখ্যমন্ত্রী বেআইনিভাবে জলাশয় ভরাট নিয়ে সরব হয়েছে। সেই সময় বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্রের ওয়ার্ডে বেআইনিভাবে জলাশয় ভরাট করার অভিযোগ উঠেছে। এদিকে চেয়ারম্যানের ওয়ার্ডে এমন অভিযোগ উঠতেই এ নিয়ে সরব হয়েছে বামফ্রন্ট ও বিজেপি। শুধু একটি জলাশয় নয়, ওই এলাকার খাড়ি ভরাটের অভিযোগ উঠেছিল, যদিও সেই সময় পুরসভার তরফে সেটি বন্ধ করে দেওয়া হয় বলেই দাবি চেয়ারম্যানের। এদিকে শহরে জলাশয় নেই, এমন পরিস্থিতিতে শহরে জলাশয় ভরাট করলে আগামী দিনে নানান রকমের সমস্যা দেখা দিতে পারে, আর জলাশয় ভরাটের অনুমতি দেওয়া হয় না। বেআইনিভাবে জলাশয় ভরাটের অভিযোগ পেতে শুক্রবার দুপুরে নিজের ওয়ার্ডে সেই ঘটনাস্থলে পরিদর্শন করলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র। এবং তারপরে আমি ইন্সপেকশনে আসি, এবং এখনো পর্যন্ত টিল নাও মিউনিসিপ্যালিটির কাছে কোনো অবজেকশন আসেনি। কিন্তু আমি যখন শুনতে পেয়েছি, জানতে পেরেছি, আমি এসডিও সাহেবের কাছে মানে কমপ্লেনটা নাকি জমা পড়েছে। এসডিওর সঙ্গে আমি টেলিফোনে কন্ট্যাক্ট করি এবং উনার কাছ থেকে সেই কপিটা আমি হোয়াটসঅ্যাপ নেই, অফিসিয়ালি আমার কাছে এখনো আসেনি। এবং নিয়েই তৎক্ষণাৎ আমি এখানে আসি, সাথে আমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং এসআইরা যারা আছেন তাদের কাছে এসে দেখলাম, আমি শুনলাম, এবং যিনি কাজটা করছেন তার পেপারসপত্র দেখলাম। তো আমার যিনি ইঞ্জিনিয়ার আছেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, উনি, আপনি আসুন। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেটা দেখলেন, যে কাগজপত্রগুলো দেখলেন, তাতে উনার বাড়ির পাশে যেখানে সামান্য কিছু ফেলেছে সেই জায়গাটা উনি পর্যায়ে, আপনি কি দেখেছেন? রাস্তা দেখেছেন। অ্যাকচুয়ালি অনেক নিচু রাস্তা ছিল এটা, এবং সেই রাস্তাতে উনি কিছু ফেলছেন। যেহেতু অভিযোগ আছে, তৎক্ষণাৎ সেটাকে আমি বন্ধ করে দিলাম, উনাকে পরিষ্কারই বলে দিলাম যেহেতু অভিযোগ আছে আপনি আর এখানে কোনো কিছু করবেন না। এবং তার পাশে দেখতে পাচ্ছেন আপনারা একটা ডোবা আছে, নট জলাশয়, নট পুকুর, একটা ডোবা আছে। এবং এই জায়গাটা একটা বিতর্কিত জায়গা, উনাদের নিজেদের শরিকি একটা গন্ডগোল রয়েছে। আপনাদেরকে আমি গতকালকেও বলেছিলাম। তো সেটা তাদের পার্সোনাল ব্যাপার, সেটা তাদের পার্সোনাল বিষয়। তো আমি জানার সাথে সাথে এখানে এসেছি, এবং এসে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে আমি কিন্তু এখানে উনাকে পরিষ্কার বলে দিলাম যে এখানে আর কোনো কিছু এখন ফেলবেন না এবং কোনো কিছু আপনি করবেন না, যতক্ষণ না আমরা পৌরসভাগতভাবে এবং সরকারিভাবে আপনার কাছে কোনো নির্দেশ আসবে। এটা কি কোনো ডোবা বা কিছু মনে হচ্ছে না? কি এটা আছে, চরিত্রটা কি? উনি যেটা বললেন, উনার স্টেটমেন্ট আপনি আপনারা নিতে পারেন। উনি যেটা কাগজপত্র যা দেখলেন, আমি আমার যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে উনাকে দিয়ে দেখালাম। তাতে জমির শ্রেণী লেখা আছে বাস্তু, এবং একদিকে রাস্তা, একদিকে ডোবাটা পাশে, এবং এখানে হচ্ছে উনাদের রাস্তা, এবং উনাদের যে শরিক তারা ওপারটাতে থাকে। তো উনাদেরই জায়গা ছিল এটা, সেই হিসাবেই উনি ব্যাখ্যাটা করলেন যে এটা টোটালটাই হচ্ছে এখানে একটা রাস্তা আছে উনাদের রেকর্ডস। তাহলে কি রাস্তাটা করতে পারবে, ডোবাটা বন্ধ করতে পারবে না? এই নির্দেশ দিলেন নাকি রাস্তাও করতে পারবে না? কোনো কিছুই করতে পারবে না, যেহেতু অভিযোগ এসছে, পরিষ্কার বলে দিয়েছি কোনো কিছুই এখন হবে না। এটা আমাকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। আইন অনুযায়ী যা নিয়ম আছে সেগুলোকে আমি নিয়মগুলোকে দেখবো, এবং উনাকে বললাম পৌরসভায় দেখা করার জন্য, এবং উনার কাছে নোটিশও আসবে, সেগুলোকে কমপ্লিট করব। তারপরে যা নির্দেশিকা আসবে সরকারিভাবে সেটা আমি কথা বলার পর তারপরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার যেটা
যেটা সেটা আমি করবো। তাহলে অভিযোগ যে আসছিল অবৈধ ভরাট হচ্ছে, সেটা কি দেখলাম অবৈধ ভরাট হচ্ছে? দেখুন, আমি তো আপনাদেরকে বললামই অবৈধ ভরাট বা চেয়ারম্যানের বাড়ির সামনে ভরাট, এগুলো তো বিরোধীদের কথা বলেই। বিরোধীরা পৌরসভার যে চক্রান্ত, পৌরসভা নাকি পৌরসভার এগেনস্টে যে কুৎসা, পৌরসভার এগেনস্টে অপপ্রচার, সেগুলো তারা করছেন। আসলে ওই যে একটা কথা আছে না, যে ডুবে গেলে মানুষ জলকে দোষ দেয়, কিছু মানুষ আছে যারা ডুবে গেলে মানুষ জলকে দোষ দেয়, আবার হোঁচট খেলে পাথরকে দোষ দেয়। তো বিজেপির অবস্থা হচ্ছে ঠিক সেই জায়গাটাতে। উনারা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন যে কিছুদিন আগে যে ইলেকশনের আগে, লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যে ধর্মে যে রাজনীতি, ধর্মের মধ্যে যে বিভাজনের রাজনীতি, এবং দেখেছিলেন যে রাম মন্দির, সেই রাম মন্দিরের গর্ভগৃহে কি হচ্ছে, জল পড়ছে। তো উনাদের এই সকল জিনিসগুলো তো উনারা দেখতে পাচ্ছেন না। তো উনারা এখানে এমএলএ রয়েছে, এমপি রয়েছেন, তারা কোনো কিছু কাজ করছেন না। তো পৌরসভাকে কুৎসা অপপ্রচার করতে হবে। বিরোধীদের যে বক্তব্য এগুলো, সেটা বিরোধীদের বক্তব্য। বালুরঘাটবাসী যে পৌর পরিষেবা, নাগরিক পরিষেবা এবং পাশাপাশি বালুরঘাট পৌরসভার যে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টাল কাজ, সেগুলো নিয়ে আমার মনে হয় না কোনো নাগরিক বা কোনো পৌরবাসীর এটা বিষয়, এটা বিরোধীদের কথা। এবং দেখবেন যে কমপ্লেনটা এসডিও সাহেবের কাছে করেছে, সেটাও কিন্তু বিরোধীরা একেবারে তাদের প্যাডেই কমপ্লেনটা করেছেন। পৌরসভাতে কিন্তু কোনোরূপ কমপ্লেন আমার কাছে এখনো পর্যন্ত আসেনি। আমি এসডিও সাহেবের কাছ থেকে সমস্ত তথ্যটা ওভার টেলিফোনে ডিসকাস করার পর আমি উনার কাছ থেকে হোয়াটসঅ্যাপে সেই কমপ্লেনটাকে কালেকশন করে আমি তৎক্ষণাৎ আমার যিনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছে, এসি রয়েছে, তাদেরকে নিয়ে আমি এটা ভিজিটে এসেছি এবং যে পরবর্তীকালে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সেটা আমি করব। তাহলে কি ভুয়ো অভিযোগ হয়েছে বলছেন? ভুয়ো অভিযোগ হয়েছে? বিরোধীদের কথা তো আমি কি বলবো, আমি তো আগেই বললাম আপনাদেরকে যে বিরোধীদের সবসময় বালুরঘাট পৌরসভার নামে কুৎসা অপপ্রচার করার জন্য তারা সেটা করছেন। যিনি এখানে যে জায়গাটা যিনি মালিক রয়েছেন, তার কাছে আপনি স্টেটমেন্ট নিন যে তার জায়গার চরিত্রটা কি রয়েছে। এবং পাশাপাশি আমি আরো একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই যে এইখানে যে যতগুলো বাড়ি রয়েছে, এই যে পেছন দিক থেকে যত বাড়ি রয়েছে, অ্যাকচুয়ালি এই সব জায়গাটাই লোল্যান্ড ছিল। এই বাড়িগুলো তো আজকে হয়নি, অনেক দিন আগে হয়েছে। তখন বালুরঘাট পৌরসভায় বামফ্রন্ট পরিচালিত পৌরসভা ছিলেন। এই আমার নিজের ওয়ার্ড, এই ওয়ার্ডে তখন আমাদের আরএসপির কাউন্সিলর ছিলেন। তো তাহলে তখন সেই বাড়িগুলো কি করে হয়েছে? ওই বাড়ি থেকে তো এই রাস্তাতে আসার জন্য একটা যোগাযোগ ছিল তাদের। তো সেই জায়গাগুলো কিভাবে ছিল, এগুলো তো পেন অ্যান্ড পেপারস দেখার বিষয় রয়েছে, তারপরে কোনো কিছু মন্তব্য করা যায়। তো বিরোধীদের কাজই হচ্ছে বিরোধিতা করা, তারা সেটা করবে। বালুরঘাট পৌরসভার যেটা কাজ করার, পৌরসভা সেটা কাজ করছে। অসুবিধা আরেকটা বিষয় একটা হচ্ছে, পরে যান সদর মহকুমা শাসক সুব্রত কুমার বর্মন। জমির মালিকের কাগজ খতিয়ে দেখার পাশাপাশি বর্তমানে ওই জায়গায় কোনো কাজ না করার নির্দেশ দেন চেয়ারম্যান ও এসডিও। স্যার, এখানে একটা ভরাটের অভিযোগ এসেছিল আপনার কাছে, আপনি এসেছিলেন, কি দেখলেন এবং কি নির্দেশ দিলেন? না, দেখলাম মানে বিএলআর সাহেব আছেন আমাদের সঙ্গে, আমরা ডিটেলস এটা মেজারমেন্ট করাবো, তারপরেই বলা যাবে। যে অভিযোগ ছিল যে খাড়ি ভরাট করে রাস্তা হচ্ছে, সেটা আমরা এনকোয়ারির পরেই জানতে পারবো। আপাতত আমাদের মেজারমেন্টটা হোক, তারপর বাকিটা বলা যাবে। এখন কি নির্দেশ দিলেন? আপাতত মেজারমেন্টটা হবে, সেটাই নির্দেশ দেওয়া হলো। ঠিক আছে, বিএলআর সাহেব দেখে গেলেন। বন্ধ বা কিছু? আপাতত কাজটা বন্ধ থাকবে, আমরা যতক্ষণ না বলবো ফার্দার অর্ডার পাওয়া অবধি কাজটা বন্ধ থাকবে। বাড়ির সামনে একটা জলাশয় ভর্তি করা হচ্ছে, কি বিষয়টা, এটা কি চরিত্র রয়েছে? এটা যতটুকু দেখছেন আপনারা, আমাদের এক পেছনের ভাইদের শরিকদের মধ্যে যে বাটোয়ারা, মানে কাগজপত্রে না, মৌখিকভাবে আমরা আগে ভাইরা যেখান দিয়ে রাস্তা বের হতো, সেই রাস্তাটা অতি নিচু ছিল, যার জন্যই ওখানেই কিছু ময়লা ফেলা হয়েছে বা মাটি ফেলা হয়েছে, এছাড়া আর কিছু। পুকুর বা ডোবা কিছু ভরানো হচ্ছিল না? পুকুর বা ডোবা এখানে কোনো কিছুই ভরানো হয়নি। এখানে ডোবা হিসেবে আমাদের এখানে হয়েছে এখন কাগজপত্রে। যারা আমি এই জমি যাওয়ার বিষয়ে আমি একেবারে একদমই অনভিজ্ঞ, আমি থাকিও না এখানে। পরবর্তীতে পৈতৃক সম্পত্তির হিসেবে আমি আপাতত একটা মানে ছোটোখাটো ঘরের মতন করেছি, যার জন্য এখানে। আজকে তো বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান এসেছিলেন, তিনি কি বলে গেলেন, নির্দেশ দিয়ে গেলেন? তিনি নির্দেশ দিয়ে গেলেন, ভালো নির্দেশ দিয়েছেন। উনি বলে গেছেন যে যেহেতু কমপ্লেন এসছে, যতক্ষণ না পর্যন্ত আমরা একটা সুনিশ্চিত জায়গায় পৌঁছচ্ছি, ততক্ষণ আপনি আর এখানে কিছু ফেলবেন না। মানে আপাতত কাজ বন্ধ করা? আপাতত কাজ বন্ধ। জায়গাটা কি পুরোটা আপনার রায়তি, যে জায়গা নিয়ে কমপ্লেন বা? এটা আমাদের পৈতৃক সম্পত্তি, আমাদের ভাইদের সব আছে, মানে ডোবা সহ টোটাল। তবে এখানে অনেক রকম অনৈতিক কাজ যেগুলো হচ্ছে, সেগুলো পারিবারিক সম্বন্ধী হোক, যেভাবেই হোক না কেন, এই জায়গাটা মানে অত্যধিক জটিল পরিস্থিতিতে বর্তমানে এসে পৌঁছেছে, যার জন্য বাধ্য হয়ে আমি সতর্কবার্তাও দিতে হয়েছে। মানুষের ভাবে যেহেতু
অপদস্থ হচ্ছে, তার জন্য আমি লিখিত একটা কিছু দিই। আপনার নামটা বলুন। আমার নাম জয়দেব পাল। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।